চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি 4.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী অর্থবছরে বাড়তে পারে আরও 1.5%। সকালে সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত কয়েক মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা 8%-এর উপরে। গত 2 বছরে শ্রমবাজারে অংশগ্রহণ কমেছে 1%। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, দেশের অর্থনীতিতে এখন স্বস্তি রয়েছে, তবে দারিদ্র্য বিমোচন সহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের ধাক্কা ক্রমে সামনে উঠছে দেশের অর্থনীতি। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি 4% হলেও চলতি 2025-26 অর্থ বছরে তা বেড়ে হবে 4.8%। আর সব ঠিকঠাক থাকলে নির্বাচনের বছরে তা 6%-এর বেশি হওয়ার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি স্বস্তি নেই পূর্বাভাসে। সংস্থাটি বলছে, মূল্যস্ফীতির চেয়ে কম হারে বেড়েছে মজুরি, আর কর্মসংস্থানের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রপ্তানি ও রেমিটেন্সের উপর ভিত্তি করে রিজার্ভ এখন স্বস্তির জায়গায় এসেছে। বাজার ভিত্তিক হওয়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় হারও এখন স্থিতিশীল, কিন্তু বিনিয়োগ মন্দার কারণে কর্মসংস্থান বাড়ছে না। পূর্বাভাসে বলা হয়, আর্থিক খাতে নিরাপত্তা ও ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর উদ্যোগ ইতিবাচক। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হওয়ায় অর্থনীতি তার সুফল পাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। এর কারণ হলো চড়া শুল্ক। শুল্কের কারণে এখানে বাণিজ্য অনেক কম হয়। এর কারণে বাণিজ্য অর্থনীতির সুবিধা নিতে পারে না বাংলাদেশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টাও স্বীকার করেন, মূল্যস্ফীতি সন্তোষজনক না হলেও কমতির দিকে। 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে 8 এনেছি। ডেফিনেট হবে বলতে এখনো নামে নাই। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে আনতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দে। তখন অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল, প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। এই জন্যই কিন্তু আমরা এখনো অনবরত চাচ্ছি যে ফুড প্রাইসটা, ফুড নন ফুড দুটোই। তবে দারিদ্র্যের হার কমানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।